বনানীতে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতির শুরু হয়েছে গোটা দেশে। এই তোলপাড়ায় আঁচ পড়েছে শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যেও, কারণ ওই ধর্ষণের ঘটনায় জড়িত অন্যতম আসামি আব্দুল হালিম ওরফে নাঈম আশরাফের সঙ্গে অনেক জনপ্রিয় তারকার সেলফি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ন্যাক্কারজনক এই ঘটনার সঠিক বিচার চেয়ে তিনি বলেন, জোর করে যৌন সম্পর্ক নাকি কোনো ব্যাপার না, এটা নাকি তারা প্রায়ই করে। এটা যে ধর্ষণ তারা জানেই না, এবার জানবে। এবারও যদি ওরা টাকার জোরে দুদিন পর ছাড়া পায়, আমার মনে হয় আমাদের দেশের সাধারণ জনগণ সবাইকে চিনে ফেলেছে। সবার ছবি লক্ষবার দেখেছে সাধারণ মানুষ। সারা জীবন তো ঘরের মধ্যে বসে থাকবে না ধর্ষকরা, বের তো হবেই। বাকিরা বুঝে নেন, তারা মিডিয়ার শক্তি সম্পর্কে জানে না। মৌসুমী আরও বলেন, একটা খুনের শাস্তি মৃত্যুদণ্ড না হলেও একটা ধর্ষণের শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড হওয়া উচিত। প্রত্যেকটি ধর্ষণ মামলার বিচার যেন অবশ্যই এবং দ্রুত কার্যকর করা হয়। এটা পৃথিবীর জঘন্যতম অপরাধ, তা বলার অপেক্ষা রাখে না। এদিকে ২৮ মার্চ বনানীর রেন্ট্রি হোটেলে ধর্ষণের ঘটনার অন্যতম আসামি নাঈম আশরাফের সঙ্গে মৌসুমীর একটি সেলফি অনলাইনে ভাইরাল হয়েছে। নাঈমের সঙ্গে সম্পর্কের ব্যাপারে মৌসুমী সংবাদ মাধ্যমকে জানান, ধর্ষক নাঈমের সঙ্গে ওই একইবারই আমার দেখা হয়েছে। এর আগে অরিজিৎ সিং ও নেহা কাক্কারের কনসার্টে পারফর্ম করার জন্য আমাকে সে বলেছিল, তবে যে কোনো কারণবশত কাজটি করিনি আমি। সেসব নিয়ে আপাতত কিছু বলতে চাই না। সেলফির ব্যাপারে তিনি আরও বলেন, ২০১৫ সালে ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের সহযোগিতায় কনসার্ট ফর নেপালে আমাদের এক সহকর্মীর আমন্ত্রণে রাজধানীর কলাবাগান মাঠে যাই। সেখানে কনসার্টে পার্থ বড়ুয়া সহ মিডিয়ার অনেক সেলিব্রিটি অংশ নেন। আমি জানতাম না আয়োজনটির সঙ্গে ধর্ষক নাঈম জড়িত। ছবিটি সেই সময়ের, কারো চেহারা দেখে তো ভালো মন্দ বোঝার কোনো উপায় নেই। তবে সম্প্রতি ধর্ষকের সঙ্গে ওই ছবি নিয়ে অপপ্রচার করা নিয়ে আমি খুব বিব্রত। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।